নিজ বাসায় ছাদের উপরে বা ছাদ বাগানে কিভাবে শসা চাষ করবেন। তো ছোট অবস্থাতে শসা গাছে কি কি সার কি কি অনুপাতে প্রয়োগ করলে ছোট অবস্থাতেই প্রচুর পরিমাণে শসা ধরবে, প্রচুর স্ত্রী ফুল আসবে। সেই সাথে বিশেষ একটি ঘরোয়া দ্রবণ তো বিনা খরচে আপনার নিজ বাসায় তৈরি করতে পারবেন। এটা দিতে পারলে শসা যেমন কোনো পোকামাকড় থাকবে না, পাশাপাশি শসার সাইজ হবে বেশ বড়। এই সারটি আপনার বিনা খরচে বাসায় তৈরি করতে পারবেন। পাশাপাশি ভিডিও শেষে মাত্র 2টি পরিচর্যা দেখাবো, যার ফলে শসার ফলন অনেক বাড়বে। এখন আমরা সার প্রয়োগটা দেখে নিই। শসা গাছ যখন ছোট অবস্থায় থাকবে ঠিক এরকম গাছের চারপাশে মাটিটা এরকম আলগা করে দিবেন, অবশ্যই আগাছা পরিষ্কার করবেন। তারপরে গোবর সার নিতে হবে 1 মুষ্টি পরিমাণে, দিয়ে চারপাশে ঠিক এভাবে দিয়ে দিন। অবশ্য গাছের গোড়া থেকে একটু দূরে দেওয়ার চেষ্টা করবেন। এরপরে নিতে হবে টিএসপি সার 7 গ্রাম পরিমাণে, নিয়ে চারপাশে ঠিক একইভাবে দিয়ে দিবেন। এটি দেওয়ার ফলে গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে। এরপরে থাকছে ইউরিয়া সার। ইউরিয়া সার আপনারা 5 থেকে 7 গ্রাম পরিমাণে দিয়ে দিবেন। এটি দেওয়ার ফলে গাছের পাতা সবুজ হবে, গাছের ডুগাগুলো দেখবেন খুব দ্রুত বাড়তে শুরু করবে। এরপরে দিতে হবে পটাশ সার। দেখতে পাচ্ছেন পটাশ সার 4 গ্রাম পরিমাণে দিয়ে দিন। এটি দেওয়ার ফলে গাছের শিকড় খুব দ্রুত বৃদ্ধি পাবে, ফলে গাছে অনেক বেশি শক্তি পাবে। এরপরে দিতে হবে থিওবিট। এটি একটি সালফারযুক্ত ছত্রাকনাশক। এটি দেওয়ার ফলে মাটি যেমন পরিষ্কার করবে, পাশাপাশি গাছে ভিটামিন সাপ্লাই করবে। থিওবিট আপনার যে কোনো দোকানে অবশ্যই পেয়ে যাবেন। এরপরে দিতে হবে ফ্রোডান। ফ্রোডান দিলে কি হয়, মাটি পরিষ্কার হয়, অর্থাৎ মাটির থাকা যে রোগ জীবাণুগুলি থাকে সেগুলো নষ্ট হয়ে যায়, মাটি জীবাণুমুক্ত হয়ে গাছের শক্তি অনেক বৃদ্ধি করে। তারপরে আরো কিছু পরিমাণে গোবর সার দিয়ে চারপাশে এরকম সারগুলো ঢেকে দিন। এই যে সারগুলো আপনার প্রয়োগ করলে এটি অবশ্যই গাছ লতানো যখন শুরু করবে অথবা গাছের 4 থেকে 5টি পাতা হবে তখন দিবেন। তারপরে কিছু মাটি দিয়ে সারগুলোকে ঢেকে দিন, তার সারগুলো মাটির নিচে চাপা পড়বে। এতে করে গাছের শিকড় দীর্ঘ সময় ধরে নিউট্রিয়েন্ট সংগ্রহ করতে পারবে। ছোট দর্শক, আমরা সার প্রয়োগগুলো দেখালাম। এখন যখন ফুলগুলো ফুটতে শুরু করবে, দেখা যায় পোকামাকড় আক্রান্ত হয়ে শসাগুলো নষ্ট হয়, তখন একটি ঘরোয়া বিশেষ দ্রবণ প্রয়োগ করলে এটি সমাধান পাবেন। এখন আমরা দেখি। তার জন্য প্রথমে একটি পাত্র নিতে হবে ঠিক এরকম সাইজের। তারপরে নিতে হবে এরকম ভিনেগার। ভিনেগার প্রত্যেকের বাসা বাড়িতে অবশ্যই থাকবে। এটা খাদ্যবস্তু সংরক্ষণের জন্য রান্নাঘরে ব্যবহার করা হয়। তো এই ভিনেগার আপনারা 2 চামচ পরিমাণে এর ভিতরে দিয়ে দিন। যদি বেশি নিতে পারেন, তেমন কোনো ক্ষতি নেই, খুবই কার্যকরী। নিতে হবে ডিমের খোসা চূর্ণ, অর্থাৎ ডিম সেদ্ধ করে বা রান্না করে খাওয়ার পরে ডিমের খোসাটা ফেলে দেন। এটা ফেলে না দিয়ে কিছুটা সংগ্রহ করে রোদে শুকিয়ে নেবেন। তারপর রোদে শুকিয়ে এরকম পাউডার বানিয়ে তার ভিতরে 2 থেকে 4 চামচ পরিমাণে দিয়ে দিন এবং ভিনেগারের ভিতরে কিছু সময় ভালো করে নাড়াচাড়া করুন। এতে করে এর ভিতরে যে ম্যাক্রো মাইক্রো পুষ্টি উপাদানগুলো আছে দ্রুত বেরিয়ে যাবে। একটি জায়গায় এখন রেখে দিন। এরপরে আরেকটি পাত্র নিতে হবে, তার ভিতরে নিতে হবে 1/2 লিটার পরিমাণে কিছু পানি। ওকে, পানি নেওয়া হয়ে গেলে নিতে হবে পূর্বের ভিনেগার, অর্থাৎ যে ভিনেগার আমরা আগে ব্যবহার করলাম সে ভিনেগার পুনরায় নিয়ে নিন এবং এর ভিতরে মাত্র 1 চামচ পরিমাণে দিলেই যথেষ্ট। এরপরে নিতে হবে ভীম। তো ভীম নিতে হবে, সেক্ষেত্রে বলি তরল ভীম নেওয়ার চেষ্টা করবেন। ভীম কিন্তু খাদ্যধর্মী একটি পদার্থ, তাই 1 চামচের বেশি নেওয়া যাবে না। ভীম দিলে কি হবে, আমরা জানি বিভিন্ন পোকামাকড়ের যে কীটগুলো থাকে পাতা নিচে অবস্থান করে, পাতাগুলো ছিদ্র করে। তো এটি দেওয়ার ফলে এই পোকামাকড়ের কীটগুলো নষ্ট হয়ে যাবে। তো আমরা 1 চামচ পরিমাণে এই ভীমের সলিউশন ভিতরে দিয়ে ভালো করে মিশিয়ে ফেলুন। এরপরে যে আপনি একটি জায়গায় রেখে দিয়েছেন ডিমের যে খোসা চূর্ণ ভিজিয়ে ভিনেগারের ভিতরে, সেটা এখন এর ভিতরে ঢেলে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি ঢেলে দিচ্ছি। এই ভিনেগারে কিছু সময় চুবিয়ে রাখার ফলে এর ভিতরে যে ম্যাক্রো মাইক্রো পুষ্টি উপাদানগুলো থাকে, ওকে, ভালো করে মেশানো হয়ে গেল। এখন নিতে হবে একটি লেবু। আমাদের লেবু একটি সাইট্রাস ফল, এর ভিতরে থাকে সাইট্রিক অ্যাসিড। একটি লেবু কেটে সামান্য পরিমাণ লেবুর রস ভিতরে দিয়ে দিন। এতে করে দ্রবণটি অনেক বেশি স্ট্রং হবে, কার্যকারিতা অনেক গুণ বেড়ে যাবে। লেবু যদি না থাকে, বিকল্প হিসেবে শ্যাম্পু ব্যবহার করতে পারেন। এর ভিতরে নিতে হবে ডেটল, অর্থাৎ এটি একটি অ্যান্টিসেপটিক। এই প্রত্যেকের বাসা বাড়িতে অবশ্যই থাকবে। আপনারা যে কোনো অ্যান্টিসেপটিক ব্যবহার করতে পারেন, যেটি দেওয়ার ফলে পাতাগুলো ঢুলে পড়া, পচে যাওয়া এই সমস্যা থেকে মুক্তি পাবেন। তো দেখতে পাচ্ছেন আমরা 1 চামচ পরিমাণে ভালো করে মিশিয়ে ফেললাম। পুরো সলিউশনটি ভালো করে মিশিয়ে ফেলুন। মিশানো হয়ে গেলে এটি ছাঁকনির সাহায্যে ভালো করে সেঁকে নিন, ঠিক এরকম। অবশ্য খেয়াল রাখবেন ডিমের খোসা চূর্ণ যেন ভেতরে না যায়। তারপরে ভালো করে নাড়াচাড়া করুন কিছু সময়। তারপর নিতে হবে আরো 1/2 লিটার পরিমাণে পানি। টোটাল 1 লিটার একটি অসাধারণ দ্রবণ আমরা তৈরি করলাম। এবং এটি স্প্রে মেশিনের মধ্যে ঢেলে গাছে স্প্রে করুন। আপনার শসা নিজ বাসায় ছাদের উপরে বা যে কোনো টবের ভিতরে যেখানে চাষ করুন না কেন এই পদ্ধতি মেনটেন করতে পারেন। কারণ আমরা 2টি পরিচর্যা দেখে নিব, যে 2টি পরিচর্যা গাছে প্রচুর পরিমাণে শসা ধরাতে আপনার সাহায্য করবে। এখন দেখি। প্রথমে একটি লোগায় দেখতে পাচ্ছেন একটি ফুল ফুটে আছে এবং এর গোড়ার দিকে ছোট একটি কুড়ি আছে, দেখতে পাচ্ছেন। তো শসা কি করবেন, এই কুড়িটি হাতের সাহায্যে ভেঙে দিতে হবে।
তো যখন আপনি এই কুড়িটা হাতের সাথে ভেঙে দিবেন, এই শসার যে জালিটি দেখতে পাচ্ছেন যে দ্রুত বেড়ে উঠবে, অর্থাৎ এটি আর পচে নষ্ট হবে না। পাশাপাশি যেমন ছোট যে শীষগুলো থাকবে এগুলোও ভেঙে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে শসার জালি দ্রুত বেড়ে ওঠে। এই কাজটি করা হয়ে গেলে আমি এখন আরো একটি পরিচর্যা দেখব, যেটা খুবই কার্যকরী। সেটি হচ্ছে, গাছ যখন ফুল ফল আসা শুরু হবে বা গাছ একটু বড় হয়ে যাবে, তখন গাছের গোড়ার দিকে যে বয়স্ক পাতা, অপ্রয়োজনীয় ডালপালা যা থাকবে সবগুলো কেটে দিবেন। এতে করে গাছের গোড়ায় সূর্যের আলো ভালো পড়বে এবং গাছের যে ডোগাগুলো দেখতে পাচ্ছেন এই চিকন ডোগাগুলি দ্রুত মোটা হয়ে যাবে। ফলে গাছে পার্সেন্ট নিউট্রিয়েন্ট নষ্ট হবে না। গাছে দেখবেন যে শসাগুলো থাকবে সেগুলো বেশি নিউট্রিয়েন্ট পাবে, সেগুলো সাইজে অনেক বেশি বড় হবে। তো আপনাদেরকে আরো একটা কথা বলি, আপনারা দেখা যায় শসা বড় হওয়ার পরও গাছে রেখে দেন, কারণ শসার সাইজ আরো বেশি বড় করতে চান, এতে করে গাছের বৃদ্ধি কমে যায়। তা তোলার উপযুক্ত হলে অবশ্যই শসাগুলো তুলে ফেলবেন, এতে গাছগুলো বৃদ্ধি হবে না, সবসময় শসা ধরতে থাকবে।